প্রিয় থেকে অপ্রিয়, ভালোবাসা থেকে অবহেলা, গুরুত্ব থেকে দূরত্ব, প্রিয়জন থেকে প্রয়োজন। তুমি আমার থেকে তুমি অন্য কারোর, শুধু সময়ের পরিবর্তন। জীবনে কষ্ট পাওয়াটা খুব দরকার। কষ্ট পেলেই মানুষ নিজেকে বদলে ফেলতে পারে। যে প্রতিনিয়ত নিজের সাথে প্রতিযোগিতা করে তাকে হারানো শুধু কঠিন নয়, অসম্ভব। যার অল্প আছে সে গরিব নয়, গরিব তো সে যার চাহিদার শেষ নেই। মানুষের কষ্ট সারা জীবন থাকে না, কিন্তু কষ্টের সময় কাছের মানুষগুলোর ব্যবহার সারা জীবন মনে থাকে। বাবা মার পিছনে অর্থ ব্যয় করাকে ব্যয় বলে না, এটাকে সৌভাগ্য বলে। যে আপনাকে পাত্তা দেয় না তাকে আপনিও পাত্তা দেবেন না, সে যত বড়ই বিখ্যাত মানুষ হোক না কেন। না কারোর অভাবে বাঁচো, না কারোর প্রভাবে বাঁচো, বাঁচলে নিজের স্বভাবে বাঁচো। সেই সম্পর্ক কখনো ভাঙে না যে সম্পর্ক টিকিয়ে রাখতে দুজনেই সমান চেষ্টা করে। যার কেউ নেই তার ওপরওয়ালা আছে, আর যার ওপরওয়ালা আছে তার সব আছে। জেতার মজা তখনই আসে যখন সবাই তোমার হারের অপেক্ষায় থাকে। এক ব্যক্তি একটি ট্রেন থেকে নামলো। সে তার বাড়ি যাচ্ছিল এবং বাড়ি যাওয়ার জন্য তাকে আরও একটি ট্রেন ধরতে হবে। পরের ট্রেনটি আসতে 3 ঘন্টা দেরি হবে জেনে ওয়েটিং রুমে বসতে গেল। ওয়েটিং রুমে ঢুকেই তার চোখে পড়ল রুমের লাইটটি নষ্ট। তাই সে একটি লাইট কিনে এনে লাগালো। তারপর খেয়াল করলো রুমে অনেক মাকড়সার জাল। তাই সে একটা ঝাড়ু কিনে রুমটাকে পরিষ্কার করলো। তারপর খেয়াল করলো রুমের ফ্লোরে ময়লা। তখন সে রুমটা ঝাড়ু দিল। তারপর সে খেয়াল করলো রুমের বসার চেয়ারগুলো খুব বেশি একটা আরামদায়ক নয়। তাই সে রুমের চেয়ারগুলো পাল্টে নতুন আরামদায়ক চেয়ার কিনল। এরপর সে রুমটি সাজানোর জন্য কিছু জিনিস কিনে রুমটি সাজালো, যার কারণে সে অনেক ক্লান্ত হয়ে গেল। সে যখন তার আরামদায়ক চেয়ারে বসতে যাচ্ছে সেই মুহূর্তে হঠাৎ করে ট্রেনের হর্ন শুনতে পেল। ট্রেনে ওঠার জন্য রুম থেকে চলে গেল এবং ট্রেনে বসে সে তার বাড়ি চলে গেল। আমি জানি আপনি ভাবছেন এই লোকটার চেয়ে বোকা লোক পৃথিবীতে নেই, কিন্তু আপনি কি জানেন এই লোকটিকে? এই লোকটি আর কেউ নয়, এই লোকটি হলেন আপনি এবং আমরা সবাই। অবাক হলেও এটাই সত্যি। কারণ ওই যে প্রথম ট্রেন সেটি ছিল আমাদের জন্ম, এবং দ্বিতীয় ট্রেন সেটি ছিল আমাদের মৃত্যু, এবং এই দুনিয়ার জীবন হচ্ছে ওয়েটিং রুম, যেখানে আমরা কয়েক ঘন্টা থাকব। অথচ আমরা এই দুনিয়ার জীবনকে এমনভাবে সাজাচ্ছি যে আমরা ভুলে গেছি আমাদের মৃত্যু খুব সন্নিকটে। আমাদেরকে এই সাজানো গোছানো দুনিয়ার সব কিছু ছেড়ে মৃত্যু নামক ট্রেনে চড়ে চলে যেতে হবে। যে তোমাকে সত্যিই ভালোবাসে সে কখনোই তোমাকে ভুলে থাকতে পারবে না। একদিন বুঝতে পারবেন রব আপনাকে সব থেকে ভালো জিনিসটা দেওয়ার জন্যই অপেক্ষা করিয়েছেন। সম্পর্ক শেষ হলেই ভালোবাসা শেষ হয় না। খোঁজ নিয়ে দেখো সে এখনও তোমাকে ভালোবাসে। এটা দুজনেরই ছিল, একজনের ভালোবাসার আর অন্যজনের বিশ্বাসের। ক্ষুধার্ত মানুষের কাছে নীতি কথা আর রাগী মানুষের কাছে উচিত কথা দুটোই অর্থহীন। খারাপ খাদ্য আর খারাপ বাক্য কখনো কাউকে পরিবেশন করা উচিত নয়। মেয়েদের সাথে এই দুটি কাজ করুন। সে যখন রেগে যাবে শত কষ্ট করে হলেও চুপ থাকুন। এরপর সে শান্ত হয়ে গেলে নিজেই অনুতপ্ত হবে এবং আপনার প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা আরও দ্বিগুণ বেড়ে যাবে। মেয়েদের কাছে ওভার স্মার্ট দেখাবেন না, তারা ওভার স্মার্ট পছন্দ করে না। তাদেরকে সহযোগিতা করুন, প্রশংসা করুন। মেয়েরা প্রশংসা পছন্দ করে।